হ্যালো বন্ধুরা, সাগর ফুড আইটেমে আপনার সবাইকে স্বাগত। আজকে আমি ফিশ ফ্রাই রেসিপি এনেছি। আপনারা তো ভেটকির রেসিপি খেয়েছেন, ফিশ ফ্রাই। তা আজকে কাতলা মাছ দিয়ে বানাবো। তা কীভাবে বানাবো আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যারা যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, অনুরোধ থাকলো। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পাশে থাকুন। দেখলেন এখানে জল দিয়েছিলাম। প্রথমে জলটা গরম হয়ে যাওয়ার পরে আমি লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে সেদ্ধ করে নিয়েছি, কিন্তু বেশি সেদ্ধ করলে আমরা দেখতে পাচ্ছেন শক্তও আছে কিন্তু হালকা নরম হয়েছে। এবার আমি তুলে নেব। এই যে উপর তেলগুলো দেখতে পাচ্ছেন না, তেলগুলো ভালো করে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন সমস্ত পেটির থেকেই তেলগুলো পরিষ্কার করে নিয়েছি। আর সাইড দিয়ে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। সমস্ত পেটি থেকে এইভাবে কাঁটাগুলো আমি ছাড়িয়ে নেব। আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, আর দেবো ধনেপাতা। যে পেস্টটা বানিয়েছিলাম সে পেস্টটা এবারে এই মাছগুলো দিয়ে ম্যারিনেশন করে নেব। তারপর দিয়েছি অল্প গোলমরিচের গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো, আর পাতিলেবুর হাফ চাকা রস টিপে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ম্যারিনেশনটা করে নেব। দেখতে পাচ্ছেন আমার 6খানা পেটির মাছে ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার একটা পাত্রে ডিম ফাটিয়ে নেব। আপনারা ঝালটা আপনাদের নিজস্ব পছন্দ মতন দেবেন, যেরকম ঝাল খাবেন। এবার এখানে পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে ডিম দুটো ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এখানে ব্রেড ক্রাম্বস আছে, ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে ব্রেড ক্রাম্বসটা ভালো করে মাখিয়ে নেব, যাতে কালারটা একটু ভালো আসে। তার জন্যে মাখিয়ে নেব একটা চামচের সাহায্যে। এবারে একটা একটা পেটির মাছ নিলাম, নিয়ে দেখতেই পাচ্ছেন ডিমের গলায় ভালো করে ভিজিয়ে নিয়েছি। এবারে ব্রেড ক্রাম্বসের উপর কোট করে নেবো। আমি কিন্তু ডবল কোট দেবো। ডবল কোট দিলে কি হয়, ফিশ ফ্রাইটা ভালো হয়, টেস্টটা খুব সুন্দর আসে। আমার একটা কোট হয়ে গেছে। এবার ডবল কোটের জন্য আমি আর একবার ডিমের গলায় দিয়ে দেবো। আমি আবারও এবার ভালো করে ব্রেড ক্রাম্বসটা নেব, নিয়ে উল্টে নিলাম। এবার চামচের সাহায্যে আস্তে আস্তে উপরগুলো পেস্ট করব। পেস্ট করলে কী হবে, ওই দেখুন এইভাবে পেস্ট করলে ভালো করে ব্রেড ক্রাম্বসটা লেগে যাবে। এটা আমার হয়ে গেছে, তুলে নিলাম। দেখলাম সবকটা আমার ফিশ ফ্রাই করার জন্য সবকটা পেটি রেডি হয়ে গেছে। এই তেলটা হাতে যাতে না লাগে তার জন্য আমি খুন্তির সাহায্যে একটা একটা করে দিয়ে দেবো। একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দেবো। তাহলে আপনারা দেখলেন যে ভেটকি মাছ ছাড়াও কীভাবে অন্য মাছ দিয়ে ফিশ ফ্রাই বানানো যায়। তাহলে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন ফিশ ফ্রাইটা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব।